রাজধানীর কেরানীগঞ্জে পশু কোরবানি দিতে গিয়ে হাতের আঙুল কেটে ফেলেছেন ইদ্রিস আলী। এদিকে কোরবানির সময় গরুর লাথিতে ডান পা ভেঙেছে মেরাদিয়ার আকবর আলীর। গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের সামনে ছিল রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন। কেউ রক্ত জোগাড়ে ব্যস্ত, কেউ ওষুধ কিনতে দৌড়াচ্ছেন। রোগী আর স্বজনদের আহাজারিতে ভারী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে এমন আহত হওয়ার ঘটনা নতুন নয়। প্রায় প্রতি বছরই অসাবধানতাবশত এমন অসংখ্য ঘটনা ঘটে। আহতদের কারো আঙুল কেটেছে, কারো পা, আবার গরুর লাথি ও শিংয়ের আঘাতে মারাত্মক আহত হয়েছেন অনেকে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসায় অবহেলার অভিযোগও করেন কেউ কেউ। গরু গাড়ির উপরে পড়ছে, একবারে আলাদা হয়ে গেছে পা ভাঙ্গা। আমরা ডাকেই না, 2 ঘন্টা পরে একজনটা ডাক দেয়। তো এতক্ষণ যে আমরা বয়ে রইলাম, তাহলে আমরা কি করলাম? হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, আহত রোগীদের চিকিৎসায় তৎপর রয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতরদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তারা। গরু কাটতে গিয়ে কারোর আঙ্গুল কাটা, রক কাটা এবং কিছু কিছু ডিসলোকেশন এরকম রোগী পাচ্ছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিদায় করতে পারছি। ম্যাক্সিমাম অনলি 29 পেশেন্টস হচ্ছে আমাদের ভর্তি করা লাগছে আর কি। একাধিক ডাক্তার এবং বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ এখানে অর্থোপেডিক, ক্যাজুয়ালিটি, আলাদা আলাদা ডেস্ক হিসাবে কিন্তু ডাক্তার সাহেবরা কাজ করছেন। ঈদের ছুটিতেও হাসপাতালে রোগীর চিকিৎসায় অবহেলার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন ঢাকা মেডিকেলের পরিচালক প্রসূন আশিস। সময় সংবাদ, ঢাকা। যদি গত কয়েকদিনের পরিসংখ্যান দেখেন, অধিদপ্তর কর্তৃক যে পরিসংখ্যান